কেননা শয়তান জানে এই শীতের ভিতরে নিচের থেকেও ঠান্ডা, চতুর্দিক থেকে ঠান্ডা, ঠিক না? এই শীতের ভিতরে চাতকের মতো বৈশা কথাগুলা শুনবে আর পুরস্কার ছাড়া চলে যাবে, এটা তো হইতেই পারে না। বিদায় শয়তান চাবে আমরা যেন পুরস্কার না নিতে পারি। এই জন্য আপনাদের কাছে হাত জোর, কোনো আওয়াজ না। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার মানুষ স্বর্ণ কিনে কি দিয়া? কাগজ দিয়া। কাগজ, সব দুনিয়ার কারেন্সি সব কাগজের, শুধু ছাপের পার্থক্য। আমেরিকা ছাপ দিলে ওটাকে ডলার বলে, ইউরোপে ছাপ দিলে ওটাকে ইউরো বলে, ইংল্যান্ডে ছাপ দিলে ওটাকে পাউন্ড বলে, সৌদি আরবে ছাপ দিলে ওটাকে রিয়াল বলে, কুয়েতে ছাপ দিলে ওটাকে দিনার বলে, মালয়েশিয়ায় ছাপ দিলে ওটাকে রিঙ্গিত বলে, আর আমাদের দেশে ছাপ দিলে ওটাকে টাকা বলে। কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া যদি লাগলো আর আমরা যদি সোনায় রূপান্তরিত হইলাম, তাহলে আল্লাহ আমাদেরকে কিনবে, কিন্তু কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবে। জান্নাত, জান্নাত চিনেন? চিনেন জান্নাত? জান্নাত সম্বন্ধে ধারণা আছে? মনে হয় নাই, নাই আমাদের। শুধু শব্দটা জানা আছে যে আল্লাহ জান্নাত দিবে। কি দিবে? ধারণা নাই যে জান্নাত জিনিসটা কি। যদি ধারণা থাকতো তাহলে আমার যুবকদের যৌবন ইন্টারনেটের নিশায় মাটিতে মিশত না। আমার সমাজের মাদকে আর কতটুকু নিশাগ্রস্ত, আমাদের সমাজের যুবক যুবতীরা ইন্টারনেটে মাদকের চেয়েও 100 গুণ বেশি আসক্ত। ওদের 2-4-5 বেলা খাওয়া না হলেও চলবে, কিন্তু ইন্টারনেট না হইলে একদিন চলবে না। ইন্টারনেট না হইলে চলবো? হ্যাঁ, বললে তো আবার কে কি বইলা ফেলে আল্লাহই জানে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। ছোট একটা ভুলের কারণেই তো আগে আর বললাম না, ওরা ইন্টারনেটে আসক্ত, মাদকে আর কি আসক্ত। আমার সমাজের যুবক যুবতীদের যৌবন মাটিতে মিশতেছে ইন্টারনেটের আসক্তের কারণে। ওরা তো জান্নাত চিনে না, জান্নাত সম্বন্ধে ধারণা নাই। যদি ধারণা থাকতো, রব্বে কাবার কসম এক যুবকও ইন্টারনেটে আসক্ত হতো না। ও তো জান্নাতে আসক্ত হতো, ও তো জান্নাত চিনে না। ওর যৌবনকে মাটিতে মিশতে দিত না। ওদের যৌবন তো মাটিতে মিশতেছে। বিশ্বাস হয় না? প্রমাণ দেব। ওরা সারাদিন যা আজে বাজে জিনিস 3-4 মিলা দেখে, ডেলি ওদের যৌবন লেস হইতেছে। বিশ্বাস না হলে তোমরা ডাক্তারদেরকে জিজ্ঞাসা করো। হইতে পারে বাসর রাত্রে তোমাদের অধিকাংশের উইকেট পড়ে যাবে, বাসর রাত্রেই ক্যাচ আউট। আর তা হোক আর না হোক, প্রমাণ দিব। নাইলে বাংলাদেশে এত হারবালের দোকান হইতো না, ইন্টারনেটে হারবাল এত বেশি মুড়ির মতো বিক্রি হতো না। ইন্টারনেট ঘেটে দেখেন, হারবালের বাজার, রাজরে কত হারবালের দোকান, ঠিক না? আগে একটা টোকায় পাওয়া যেত না, এখন গলি গলি হারবালের দোকান। হারবালে কি যৌবন আছে নাকি? আমি তো 103 টোকায় খোঁজা কোথাও যৌবন পেলাম না হারবালে। 7 মহাদেশে ঘুরা দেখলাম, কোথাও হারবালে যৌবন নেই।
তো যেটা বুঝাইতেছিলাম আমি, জান্নাত চিনে না, জান্নাতের ধারণা আমাদের নাই। যদি থাকতো, কসম খোদার, কসম খোদার, আমার যুবক যুবতী, মা বোন, পুরুষ, আমাদের চিত্র এরকম হতো না। তাহলে আল্লাহর রসুলের কথা সত্য ছিল, আমাদের উপরেও সত্যায়িত হতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনে ওর ঘুম আসে না, ওর ঘুম আসে না। এখানে কোনো প্রবাসী আছে? আরে কেউ প্রবাসে ছিল বা আছে এরকম কেউ এখানে আছে? হ্যাঁ আছে? নামান হাত, এদেরকে দিয়া দেখি। প্রবাসে থাকাকালীন যখন বাড়িতে আসার জন্য টিকিট ওকে হয়ে যায়, হাট বাজার সব কিনার পরে লাগেজ রেডি হয়ে যায়, তখন আর ঘুম আসে না। জিজ্ঞাস করা কি ঘুম আসে না? খালি একবার বাইরে যায়, একবার ভিতরে আসে। বন্ধুরা জিজ্ঞাসা করে কেন এরকম? ঘুম আসে না, লাগেজ রেডি, টিকিট রেডি, দিন তারিখ নির্ধারিত, কবে যাবো এয়ারপোর্টে। প্লেনে বসার পরেও পাইলট যে চালায়, তো প্রবাসীদের মনে চায় যে পাইলট আস্তে আস্তে চালাইতেছে, ওরে নামায়া দিয়া আমি চালায়া যাই। কেননা ওর দিলের ভিতরে কি বসে গেছে? বাড়ি 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 বাড়ি, ঠিক না? আল্লাহর রসুল বলছে জান্নাত যদি দিলে বসা যায়, ওর ঘুম আসবে না, ওর ঘুম আসবে না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাত তো চিনে না, জান্নাত তো চিনে না। কিন্তু আমিও কি করব, আমার শরীর অনুমতি দেয় না যে জান্নাত জিনিসটা কি। হায় যুবক, জান্নাত, জান্নাত যেখানের প্রথম গ্যারান্টি কার্ড, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আজকে সারাদিন অনেক কিছু মনে চায়, ঠিক না? চায় না? কি যুবক মনে চায় না কিছু? প্রথম একটা দেখাই ওদেরকে, মনে চায়, সবাই চায় আমার কাছে একটা 15 প্রো ম্যাক্স হইতো, আইফোন, ঠিক না? মনে চায় না? জান্নাতে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। প্রথম গ্যারান্টি, মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় গ্যারান্টি হলো তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন সারাদিন এই রাজুরে অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি রাগ হয়ে গেল? চেহারায় তো অনেকজনে জুতা দেখছে এই পর্যন্ত অনেকবার। আমি আবার ওলিও না, একবারে খালিও না, কিন্তু যুবক চেহারা দেখলে বোঝা যায় অনেকবার চোখে লাগছে, কিন্তু বেশি তাকাইছে তো জুতা খুলে দেখা দিছে। আবার বাবনয়া চাঁদের দিকে চাইতে গেলে কয়েকবারে সাইজ করে বাড়িতে পাঠায় দেবে, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। ওরা ভাবতেছে জান্নাতে বানায় রাখছে কিনা, আরে বানায় রাখছে আল্লাহ। কম হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া, চেহারাটা বানায় রাখছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরাও জান্নাতে যে 120 ফিট লম্বা হয়ে যাবে, চুলগুলোও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, ওই যে মাথার উপরে আছে কুচি লাগানো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার লেহেঙ্গা না, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে,
আল্লাহ নিজে কুদরত দিয়ে সেলাই করবে, কোনো দর্জি না। এটা কে বানাইছে? আল্লাহ। ঠিক কাপড় আল্লাহ সেলাই করবে কুদরত দিয়া, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? আল্লাহ। আমাদের কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকুশ শামস, পাও যদি খুলে দেয় তো চির জীবনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। এবার বাবু যুবক একটু উপরের দিকে খুললে কি হইব? মানে বোঝে না, ফিডার তো খায়, করতে বুঝবো। হায় হায় হায়, আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। সুবহানাল্লাহ। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? আল্লাহ। ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কি বুজুর্গ না, কয়তো না কিছু বুজুর্গ। হ্যাঁ, আমি চিনি তোমার করে, ডেলি মোবাইলে টাচ করে কয়বার চুমা দাও। যারা আজকে মোবাইলে টাচ করে ঠান্ডা হইতে পারে, ওরা ঠোঁট পাইলে বুঝে ছাড়বো। এই সমস্ত হুজুর ভাই তো 40 বছর ছাড়বো না। হ্যাঁ, এমনি যে ধরবো 40 বছর, 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে আর কোন আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই, খালি ঠোঁট। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। হায় হায়, নিজেকে যদি সোনা বানাইতে পারি রহমতের ছোঁয়া লাগায়া, তাইলেই কিন্তু আল্লাহ কিনবে জান্নাত দিয়া। যেখানের আমি প্রথম প্রতিশ্রুতি বলতেছিলাম, যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত ওইখানে আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? ইলেকশনের জোয়াল লাগতেছে আর আমারও হাসি আসতেছে। দেখি তো ছোট একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক করে দৌড়াইতেছে, ঠিক না? অথচ আল্লাহ এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব দিতে চাইতেছে। আফসোস যদি কিচ্ছু না করতো। ভালো মতে রাজরের মানুষ ভালো মতে বোঝেন, কিচ্ছু যদি না করতো, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, এই মানুষগুলা যদি ডেলি রাত্রে উঠতো আর উঠা বলতো, মালিক কিচ্ছু করতে পারি নাই, তোর কাছে শুধু মাপ চাই। আল্লাহ তো ঘোষণা দিতেছে, দুনিয়ালারা শাস্তি দিয়া মজা পায়, আমি মাপ করে মজা পাই। দুনিয়ালাদের স্বভাব শাস্তি দেওয়া, আমার স্বভাব মাপ করা। দুনিয়ালার আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি আসামিকে ডাকি মাফ করার জন্য। শুধু যদি রাত্রে উঠে মাপ চাইতো। যুবক সারাদিন কি করলো এটা আমার বিষয় ছিল, বিষয়